কেমনে জানেন জামাত খারাপ? জামাতকে ক্ষমতা দিয়েছেন, জামাতকে ভোট দিয়েছেন, তাহলে কিভাবে বলেন জামাত খারাপ? খারাপ বলতে হলে তো তাকে ক্ষমতায় বসাতে হবে। আগে ক্ষমতায় বসান, তারপরে বলেন জামাত খারাপ নাকি ভালো। আগে জামাতকে পাওয়ার দেন, দেশের সবাই মিলে নির্বাচিত করেন, সরকারে পাঠান, তারপরে দেখবেন জামাত ভালো নাকি খারাপ। এর আগে তো আপনি খারাপ বলতে পারেন না। কারণ কিভাবে খারাপ বলছেন? জামাত এই করছে, জামাত ওই করছে। কি করছে জামাত? মানে আসলে জামাতের দোষটা কি সেটা তো বলবেন। স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে জামাত কি ক্ষমতায় ছিল? জামাতকে কখনো এদেশের মানুষ ক্ষমতায় পাঠিয়েছে? কারা ক্ষমতায় ছিল? জামাত তো ক্ষমতায় ছিল না। তাহলে জামাতকে খারাপ আপনারা কিভাবে বলেন? কিভাবে জাজমেন্ট করেন? খারাপ বলার জন্য তো কারণ লাগবে, তাই না? কারণগুলো বলেন। কে বড় খারাপ, কে বড় চাঁদাবাজ, কে বড় দুর্নীতিবাজ, কে বড় ঘুষখোর, কারা বিদেশে টাকা পাচার করে, এগুলো সবাই জানে না দেশের মানুষ। তাহলে খারাপ কিভাবে বলছেন জামাত? কে বেশি ব্যাংক ডাকাতি করছে, কে বেশি রিজার্ভ চুরি করছে, কারা বেগম পাড়া বানাইছে? জামাত করছে এগুলো? বলতে পারবেন কারা করছে? এগুলো বলার সৎসাহস আপনাদের নেই। জামাত ভালো এটার হাজারটা প্রমাণ আছে, কিন্তু জামাত খারাপ এটার একটা প্রমাণও আপনারা দিতে পারবেন না। ৯১-তে যখন বিএনপি সরকার গঠন করছিল তখন জামাতের ২ জন মন্ত্রী ছিল। তাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার দুদক দিয়া তল্লাশি করতে করতে জুতা কই জোর ছিঁড়ছে এটার কোনো হিসেব নেই। ১ টাকার দুর্নীতি বের করতে পারে নাই। বর্তমানে দেখুন এই ১৭ মাসে বিএনপি কি অপকর্ম করছে আর জামাত কি করছে। তাহলে কিভাবে বলেন জামাত খারাপ? জামাতকে খারাপ বলার আগে নিজের দিকে তাকান যে আমি আসলে কাকে খারাপ বলতেছি।